এখনো 2-4 জন বাকি রয়েছে। কি কোনটা রাজা রহিয়াছে বাকি? এই মুহূর্তে উড়ান নিশান বাজান রণঢঙ্কা বলি যাব সেই রাজার রাজ্যে, সেই রাজাকে পরাজিত করে মহারাজ, আমার মনে হয় শান্তিপুর অধিপতি অজয় সিংহকে এখনো পরাজিত করা হয়নি। আর দেরি নয়, আর দেরি নয়। এই মুহূর্তে 10 লক্ষ সৈন্য সাজিয়ে আমি ঘোড়া লস্কর সবাইকে নিয়ে আমি আক্রমণ করতে চাই। আমি বলছিলাম কি, অলম যথা নিত্যং কীর্তন সুন্দরী নারী মহা আনন্দ উপভোগ। আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না, বলুন আমাকে বুঝিয়ে বলুন। বুঝতে পারেননি? যুদ্ধ করতে করতে যদি বাপ ঠাকুরটা এই প্রতীকী প্রাণটাকে হারিয়ে ফেলি, তাহলে মহানন্দ উপভোগ করতে পারবো না। তাহলে কি করতে হবে গোসাইজি? এটা সুরা, হ্যাঁ, আর একদম বাড়ি। নিয়ে আসুন সেই প্রেমভক্ত সুরা আর ভাইজি, সুরা বান করে ভাইজি হলো দুটো সত্যে আমি যাত্রা করতে চাই। সার হবে তো বাকি কিছু দিন রে রাজা, লাভা লাভা সার হবে তো বাকি কিছু দিন রে রাজা। কিছু দিন রে রাজন
কিছু ঠিকই বলেছো, ঠিকই বলেছো। না 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 না, কি বলতে গেলে? বলেছি। আমার কোনো পরাজয় নেই, আমি দিক বিজয়ী, আমি সারা জীবন রাজা বাদশাকে পরাজিত করেছি, তাই তো আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো পরাজয় নেই। স্বামীজি, বিড়ম্বনায় আর বিড়ম্বনায় এই মুহূর্তে নিয়ে আসুন সেই দেবভক্ত সুরা প্রণাম করে দেখি। আমি যাত্রা করতে চাই। এই যে আছিস একদল নর্তকী এবং সুরা, সুরা কেবল ভাগ্য সুরা। Hello, hello, hello. Hello. Hello, hello. Hello. গাও গাও ভাইজিগণ, আমি যাত্রা করবো সেই অজয় রাজ্যে, অজয় রাজাকে পরাজিত করতে যাব। তার আগে দেবভক্ত সুরা পান করে তোমাদের রণ ঝুণ রমুনের শব্দে আনন্দের ভরে চলে যেতে চাই সেই অজয় রাজ্যে। ঠিক আছে মহারাজ, রূপনগরে রাজা, তুমি আজ বড় রাজা, চমৎকার গোসাইজি, যান এই মুহূর্তে সাধিত পুরস্কার দিয়ে ভাইজিগণকে বিদায় করুন, কারণ এই যাত্রা পথে আমি ভাইজিদের মন খুশি করতে চাই। সবাইকে 500 করে টাকা ভাই ব্যাপার তাই হবে
গোসাইজি যাও যাও ভাইগণ, এই মুহূর্তে চলে যাও আমার গোসাইজির সঙ্গে, তোমাদের আস্বাদিত পুরস্কার দিয়ে গোসাইজি বিদায় করে দেবে। হ্যাঁ, চলে এসো। অজয় রাজা, অজয় রাজা, সারা পৃথিবীতে আমি রণ করেছি, কোন রাজাকে বাকি রাখিনি, তাহলে কেমন করে অজয় রাজা পাত মরে গেল? গোসাইজি, হে মহারাজ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে উড়ান নিশান বাজান রণঢঙ্কা, আর দেরি নয়, আর দেরি নয়, সারা শরীরের রক্ত আমার টক টক করছে, এত বড় দিক বুঝিয়ে রাজা আমার এখনো অজয় রাজাকে পরাজিত করতে পারেনি। চলুন চলুন এই মুহূর্তে অজয় এই কচুকাটা না হলে লাঠি কাটা। ও শুনেন শুনে রাজা আহারি আপনা কোহনি রহনা আহায় কি রাজুন হে দহা করে কিছু সাহায্য দেব বসে অহনা হাহারে চলিব নাহি গো ঘরে এহে রাজনী দহা করে কিছু সাহায্য ও দেব গোসাইজি, কি বলছে কি বলছে ভিখারি, একেবারে কথা ভালো করে শুনুন। ঘরে প্রিয়ে সহত্ব বহতি তিনি বসে যাত্রা পথে অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে কি অমঙ্গল হবে? কে কে এই দিন ভিখারি আমার সম্মুখে যে দণ্ডায়মান হয়েছে, ইচ্ছে করছে এই মুহূর্তে এই শয়তানকে দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেয়। আমি বলছিলাম কি, ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জল দান, এই হচ্ছে মহাপুণ্যের কাজ মহারাজ। ক্ষুধার থেকে অন্নদান আর তৃষ্ণার থেকে জলদান হচ্ছে মহাপুণ্যের কাজ। যদি পুণ্যের কাজই হয়ে থাকে, তাহলে তাহলে এই দিন ভিখারিকে আমি কোথায় জায়গা দেব, কি সাহায্য করব এই দিন ভিখারিকে? তাহলে আর দেরি নয়, তুমি চলে যাও ওই ধরলা নদীর তীরে। ওই ধরলা নদীর তীরে আমার একটি চন্দন কাঠের বন আছে। ওই চন্দন কাঠের বন থেকে কাঠ কেটে বাজার বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্ভর করবে।
যাও, আর তোমার কোনো অভাব থাকবে না। আমি রণজিৎ সিংহ তোমাকে কথা দিচ্ছি, ওই ধরলা নদীর তীরে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার পরিবার নিয়ে চলতে পারবে। গোসাই মহারাজ আর বিলম্ব নয়, আর বিলম্ব সহ্য হচ্ছে না। চলুন চলুন গোসাই কি রণঢঙ্কা বাজিয়ে দিন, সৈন্য সামন্তকে বলে দিন এই মুহূর্তে রাজা রণজিৎ সিংহ অজয় রাজা হবে মহারাজ। দেখো দেখো দেখি কাণ্ড, নর্তকে তীর নাচে 500 করে টাকা। আরে বেচারি আজ 3 দিন ধরে কিছু খায় না, তাকে দিয়েছে কি ওই যে চন্দন মুখ কাটবে, বাজারে নিয়ে বিক্রি করবে, চাউল আনবে, তারপরে খাবে। বাপু তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি তোমাকে খাবার ব্যবস্থা করে দেব। আশীর্বাদ মনে দেখবে বাপু। আরে ঔরঙ্গজেব